नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो आज किन्तु इस्ट बेंगल घरेर माठे आईएसएल एर गुरुत्वपूर्ण मैच खेलते चलेছে, যেখানে চেন্নাই এফসি के घरेर माठे हाराते पारले अवश्यई टप 6 एर रेसের মধ্যে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের যেটুকু আশা রয়েছে সেটা কিন্তু বজায় থাকবে। এবং আজকে ইস্ট বেঙ্গল বেশ কয়েকটা পরিবর্তন করবে প্লেইং 11-এ। কি পরিকল্পনায় অস্কার যাচ্ছে, নতুন বিদেশিকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, সমস্তটাই কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সন্ধ্যা 7:30 থেকে কিন্তু আজকে ম্যাচ রয়েছে, তার আগে কিন্তু আমরা লাইভ আসার চেষ্টা করব, আর সেখানে কিন্তু সবাই জয়েন হয়ে যেও। আর আজকের ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও। স্কোর লাইন প্রেডিকশান মিলে গেলে কিন্তু পরবর্তী সময় তোমাদের নাম শেয়ার করা হবে, তো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও। আর বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে শেষের দিকের আজকে 4টে দলের খেলা রয়েছে। হায়দ্রাবাদের ঘরের মাঠে মোহামেডান বিকেল 5টা থেকে নামবে, আর ইস্ট বেঙ্গল তারা ঘরের মাঠে নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে। আজকে যদি ভালো রেজাল্ট ইস্ট বেঙ্গলের দিকে আসে, হ্যাঁ পয়েন্ট টেবিলের কিছু পার্থক্য হবে না, কিন্তু তাদের আরও কিছুটা আশা বজায় থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা 21 পয়েন্ট পর্যন্ত মোটামুটি যাওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়েরও এই একই ব্যাপার, চেন্নাই আর ইস্ট বেঙ্গল তাদের দুজনেরই কিন্তু 18 পয়েন্ট করে রয়েছে। তো একটা দারুণ ম্যাচ হবে। আর অপরদিকে হায়দ্রাবাদ আর মোহামেডান একদম শেষে রয়েছে। মোহামেডান যদি পুরো 3টে পয়েন্ট আজকে আনতে পারে তারা কিন্তু এক ধাপ উপরে যাবে, আর হায়দ্রাবাদ সেক্ষেত্রে তলায় চলে যাবে। আর হায়দ্রাবাদ যদি জিততে পারে হায়দ্রাবাদ ওই একই রকম পজিশানে থাকবে। তো শেষের দিকের দলের খেলা হলেও লড়াই কিন্তু বেশ জমবে, যেখানে আজকে বিশেষত নজর থাকবে ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং বিদেশি প্লেয়ার মেসি বাউলির দিকে। তো মেসি বাউলি কি প্রথম থেকে খেলবে? আমার তো মনে হয় না যে তাকে ফার্স্ট 11-এ প্রথম থেকে ব্যবহার করবে, কারণ লাস্ট যেটা সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে সেখানে তাকে ব্যবহার করা যায়নি। কিছু মিনিট হয়তো তাকে গেম টাইম অফার করবে কোচ, এবং একটা বিমান যাত্রা রয়েছে, একটা জেট ল্যাকের ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার মতন কোনো ব্যাপারই নয়, তাকে আস্তে আস্তে তৈরি করাটাই মনে হয় সবথেকে ভালো। তো সেক্ষেত্রে আজকে আমি তো অন্তত ফার্স্ট 11-এ দেখছি না। এবং হ্যাঁ, বলে রাখা ভালো, মেসি বাউলি এবং জিকসান সিং কিন্তু পুরাতন বন্ধু। কেরালা ব্লাস্টার্সে যখন তারা ছিল তারা কিন্তু একসাথে খুব ভালো খেলেছে। তো পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মেসি বাউলি খুবই খুশি, প্রত্যেকটা টিম মেম্বারের সঙ্গে দেখা করেছে এবং খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা টিম মেম্বারের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। এবং যত তাড়াতাড়ি নতুন পরিবেশ, নতুন স্কোয়াড, নতুন পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিতে পারবে ততই ভালো। তো কিছু মিনিট গেম টাইম পাবে, সেই জায়গাতে যদি নিজে প্রমাণ করতে পারে এবং যদি গোলফোল করে দিতে পারে তো দারুণ কিন্তু ম্যাচ হবে। তার সাথে সাথে আজকে সুখবর এটাই যে সাউল ক্রেসপো সে কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে, তাকে কিন্তু অবশ্যই প্রথম থেকেই ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। এবার একটা দেখার বিষয় থাকবে যে ইনজুরি কাটিয়ে কতটা নিজেকে ফিট করে তুলতে পেরেছে, কারণ যতদিন ক্রেসপো মাঝমাঠে খেলেছিল মাঝমাঠ নিয়ে খুব একটা চিন্তার কারণ ছিল না। তো সেই জায়গাতে আবার নিজে ব্যাক করছে, এবং সৌভিক চক্রবর্তী যে পরিমাণে মাঝমাঠে পরিশ্রম করে খেলে সেই জায়গাতে জিকসান রয়েছে, এবং জিকসান সাউল দুজন মিলে কিন্তু মাঝমাঠ সামলাতে হবে। সাথে অবশ্যই সাউলকে বক্স টু বক্স মিডফিল্ড করতে হবে, কারণ নেমে এসে ডিফেন্স করা, আক্রমণে গিয়ে সাহায্য করা এবং ভালো বল তৈরি করা সেগুলোও কিন্তু করতে হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে হবে। এবার রিচার্ডকে নিয়ে যেটা ব্যাপার, কাল পর্যন্ত সাইড লাইনে অনুশীলন করেছে, তাকে নিয়ে খুব একটা বেশি রিস্ক নিতে কোচ চাইবে না। যদি প্রথম থেকে খেলার মতন জায়গায় থাকে তো প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলার জন্য কিন্তু রিচার্ডকে ব্যবহার করতে পারে। এবার যদি মনে হয় যে না প্রথম দিকে কোনো ইন্ডিয়ান প্লেয়ারের উপর ভরসা রাখা যাক, শেষের দিকে রিচার্ড বা মেসি একসাথে তাদের যদি ত্রিফলা জুটিকে একসাথে জুড়ে দেওয়া যায় সেটাও কিন্তু ভালো হবে। তো সেটাও একটা চিন্তাভাবনার মধ্যে রাখতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি প্লেইং 11 নিয়ে ভাবি, কীরকম প্লেইং 11 হবে, প্রথম থেকেই 4 বিদেশিকে কোচ খেলাতে পারে। তার ক্ষেত্রে কিন্তু গোলকিপার পজিশনে প্রভসুকান সিং গিল শুরু করবে, ডিফেন্স লাইনে হেক্টর ইউস্তে লালচুংনুঙ্গাকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে একদিকে নিশু কুমার, অপরদিকে প্রভাত প্রথম থেকে শুরু করতে পারে। প্রভাত অনেকটাই ফিট হয়ে গেছে এবং সে কালকেও সিচুয়েশান প্র্যাকটিস খুব ভালোভাবে করেছে। তো প্রভাতের ফেরার সম্ভাবনা অনেক অংশ বেশি আজকের ম্যাচের। তো 4-2-3-1 ফরমেশনে ডিফেন্সিভ মিডিও হিসাবে কিন্তু আজকে জিকসান সিং এবং সাউল ক্রেসপো তারা মাঝমাঠ সামলাবে। কিছুটা আক্রমণ রোলে বা কিছুটা
অ্যাটাকিং মিডিও রোলে কিন্তু আজকে নাওরে মহেশ খেলবে, কারণ লাস্ট দুটো ম্যাচে মহেশ তো ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। তো মহেশকে কিন্তু সেক্ষেত্রে মাঝমাঠে রেখে দুটো উইং পজিশনে, একদিকে রিচার্ড অপরদিকে ভিষ্ণু, আর আপফ্রন্টে ডিয়ামান্টাকসকে দিয়েই হয়তো প্রথম থেকে শুরু করাবে। এবার যদি কোচ মনে করে যে আরও কিছু পরিবর্তন করব, শেষের দিকে আক্রমণ আরও বেশি ঝড় তুলব, তো সেক্ষেত্রে কিন্তু কয়েকটা পরিবর্তন আরও দেখা যেতে পারে। গোলকিপারে কোনো রকম অসুবিধা নেই, গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু রাকিবের ফেরার সম্ভাবনাও রয়েছে, রাকিব নিশুকে রাখতে পারে। মাঝ মাঠে কিন্তু মহেশের সঙ্গে জিকসানকে রেখে একদিকে নন্দকুমার আর অপরদিকে ভিষ্ণু, আর আপফ্রন্টে কিন্তু ডিয়ামান্টাকস এবং ডেভিডকে একসাথে শুরু করানো হতে পারে। এবার এক্ষেত্রে মহেশকে তুলে নেওয়াটা মানে চাপের ব্যাপার, কারণ মহেশকে তুলে নিলে অ্যাটাকিংয়ের লোকের অভাব হবে। তো যদি সাউলকে যদি মনে করে যে সেকেন্ড হাফে নামাবো একসাথে, সাউল তারপরে মেসি তাদের যদি একসাথে নামায় সেটাও ভাবনা চিন্তা থাকতে পারে, কিন্তু খুব সম্ভবত সাউল আজকে প্রথম থেকেই হয়তো খেলবে। তো সেক্ষেত্রে দেখা যাক, একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। আজকে জিকসানকেও সেক্ষেত্রে উইং পজিশনেও চলে যেতে হতে পারে। তো দারুণ কিন্তু একটা ব্যাপার আজকে লক্ষ্য করা যাবে, এবং ওভারঅল কিন্তু আজকে বেশ কয়েকটা পরিবর্তন তো হবেই, এবং বিশেষত নজর আজকে থাকবে যে কীভাবে সাউল খেলে। সাউলের উপর অনেকটা নির্ভর করবে, কারণ অপোজিট দিকে কনর শিল্ডের মতন একজন প্লেয়ার রয়েছে, একজন চিমা চুকুর মতন প্লেয়ার রয়েছে। তো এছাড়া তাদের যে স্ট্রাইকার সেও কিন্তু 8-9টা গোল করে ফেলেছে। তো ডিফেন্সকেও কিন্তু মজবুত রাখতে হবে, এবং প্রথম মিনিট থেকেই যেভাবে মুম্বাইয়ের বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেছিল সেই ঝড়টাকে তুলতে হবে। আক্রমণ দিয়েই এই ম্যাচ জেতা সম্ভব, কখনো ডিফেন্স করে সম্ভব নয়। এবং চেন্নাই যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং একটা দল, তাদের বিরুদ্ধে প্রথম মিনিট থেকেই গোল পাওয়ার চেষ্টা করতে হবে। আর অপোজিট দিকে প্রীতম কোটালের মতন একজন ডিফেন্ডার রয়েছে, যে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করে। তো প্রীতম ডিফেন্সে থাকা মানে ডিফেন্স অনেকটাই রক সলিড হবে। হ্যাঁ, লাস্ট কয়েকটা ম্যাচে প্রীতম থাকার পরও গোল হজম করেছে, চেন্নাই হেরেছে, কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রীতম আলাদাই পারফরমেন্স করে। তো দেখা যাক আজকের ম্যাচ কীরকম হয়, এই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। নতুন বিদেশি মেসি, তার দিকে নজর থাকবে। তো ওভারঅল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো তোমরা এই ম্যাচটাকে কীভাবে এনজয় করছো, স্কোর লাইন প্রেডিকশান সমস্ত কিছু করে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।